ইমো ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম রয়েছে। দেশে বা বিদেশে সব জায়গায় হয়তো বা অনেকেই ইমো ব্যবহার করে। তবে আপনার ইমো অ্যাকাউন্টটা যদি একবার হ্যাক হয় তাহলে আপনাকে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে হয়। তো অনেক সময় দেখা যায় যে দেশে হয়তো বা হাজব্যান্ড রয়েছে, বিদেশে হয়তো বা ওয়াইফ, বা বিদেশে হাজব্যান্ড দেশে হয়তো বা ওয়াইফ রয়েছে, তারা ইমোর মাধ্যমে কথাবার্তা বলে বা গোপন কিছু ট্রান্সফার করে, হয়তোবা দেখা যেতে পারে ভিডিও, ছবি ইত্যাদি একে অপরের সাথে। তো সেই সকল ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনারা একটু প্রবলেমে পড়বেন আপনার ইমো অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়। শুধুমাত্র প্রবাসীরা, দেশের যারা ইমো ব্যবহার করে তারা হয়তোবা নিজেদের কোনো ছবি, ভিডিও হয়তোবা একে অপরের সঙ্গে ট্রান্সফার করে, তাহলেও কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে ইমো কর্তৃপক্ষ দারুণ একটা সেটিংস নিয়ে এসেছে, কথাই নয় কাজেই পরিচয়। ইমো কিন্তু এবার সেটা দেখিয়ে দিল। তো কিভাবে আপনি ইমোতে এই সেটিংসটা করবেন, আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক করতে হ্যাকার 40 বার বা 1000 বার ভাববে, তবুও কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না। তো এটা করার জন্য প্রথমেই আপনার ইমো যে অ্যাপসটা রয়েছে সেই ইমো অ্যাপসটাতে চলে যাবেন গুগল থেকে সরাসরি। তো এখানে আপনার ফোনে ইমো অ্যাপসটাতে চলে যাওয়ার পরবর্তীতে এখানে কিন্তু আমি দেখায় দিচ্ছি সরাসরি। এখানে উপরের দিকে আপনার অ্যাকাউন্টের লোগো থাকবে। তো আমরা কিন্তু লোগোতে প্রেস করে দিয়ে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশান রয়েছে। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামক যে অপশানটা রয়েছে সেখানে আমাদের চলে যেতে হবে। তো এখানে হয়তো বা আপনারা এরকম অপশান নাও পেতে পারেন। তো সেই সকল ক্ষেত্রে প্রথমেই বলবো গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়েই ইমো লিখে প্রথমেই সার্চ দিবেন। সার্চ দিয়ে ইমো অ্যাপসটা আপনার যদি আপডেট না থাকে তাহলে আপনি আপডেট করে নেবেন। আপডেট করে নিলে যেই রকম সেটিংসটা আমি আপনাদের দেখাই দিছি সেই রকম সেটিংসটা কিন্তু আপনি পাবেন। তো হয়ে গেল এইরকম সেটিংস। তো 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশানটাতে চলে এসে এখানে প্রেস করে দিয়ে ওকেতে প্রেস করে দিবেন। তাহলে কিন্তু আপনার এইখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেল। এখানে একটা বিষয় বলা রয়েছে, এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিউ মোর নামে কিন্তু একটা অপশান রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশনের নিচের দিকে। তো এইখানে চলে এসে আপনাকে কিন্তু এই 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করেছেন যে, তো সেই সম্পর্কে কিন্তু আপনাকে বেশ কিছু ইনফরমেশানটা দিচ্ছে এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকবে। তো 2 স্টেপ ভেরিফিকেশন এখানে যদি অন করি, ট্রাস্টেড ডিভাইস আনঅ্যাভেলেবল, এখানে যদি আমরা প্রেস করে সেট নামিয়ে দেই তাহলে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে এবং আমাদের ফোনে একটা কল বা মেসেজ আসলে তো এখানে একটা নাম্বার অতিরিক্ত থাকবে, দিয়ে কিন্তু আমাদের সেটা সেট আপ করে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন আপনি চাইলে ডিসেবলও করতে পারবেন। তো কিভাবে ডিসেবল করবেন, কিভাবে অন করবেন সেটা কিন্তু আমি সম্পূর্ণ বিস্তারিতটা আপনাদেরকে দেখায় দিলাম, যাতে করে আপনাদের এইরকম সমস্যার সম্মুখীন হতে না হয়, আপনার ইমো অ্যাকাউন্টটা যাতে হ্যাক না হয়। সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন। ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আর 2 স্টেপ ভেরিফিকেশন যখনই আপনার ইমো অ্যাকাউন্টে অন করে নেবেন তো সেক্ষেত্রে অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনার এই একই ইমো অ্যাকাউন্ট যখন হয়তোবা সেট আপ করা হবে ফোন নাম্বার দিয়ে, আপনার হয়তোবা ওটিপি কোড নেওয়া হবে, তো সেই সকল ক্ষেত্রে কিন্তু ওটিপি কোডটা নিতে পারবে না আপনার 2 স্টেপ ভেরিফিকেশন যদি অন থাকে, হ্যাকারদের সাধ্য নেই। সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন, কেননা এখন থেকে আপনার ইমো অ্যাকাউন্টের নিজেই স্বত্বাধিকারী হবেন, কাউকে ইমো অ্যাকাউন্টটি নিয়ে আর শেয়ার করার প্রয়োজন হবে না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন।